আসন্ন ঈদুল আজহা আর এই ঈদকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য এক শ্রেণীর মানুষ ব্যবসার সুযোগ খোঁজেন। মাত্র 2 থেকে 3 দিনের জন্য অস্থায়ী দোকান বসান। এই স্বল্প সময়ে কি বিক্রি করেন, কত টাকাই বা লাভ থাকে, সেই বিষয়ে জানতে আমাদের সঙ্গেই থাকুন। আমি এবার আওয়ামী লীগের নেতারা পলাইছে, সব কুরবানি টুরবানি কম দেয়, নানান বেলের সমস্যা। ওরকম বেচা বিক্রি নাই তো, বেচা বিক্রি একবারে খারাপ, গতবারকার তুলনায় একবারে কম। মাল ভালো হলো চাঁদপুরের, কেন? চাঁদপুরের ফিনিশিংটা ভালো। খাদ্যের ব্যবসা তো কয়েক বছর ধরে করি, কিন্তু এবার বিক্রি তেমন একটা হইতে আছে না, রেট পড়ছে বেশি। আমাদের এখন চালান বাইরে কিনে সন্দেহ আছে। এমনি মেঘ বৃষ্টি, এমনি এবার আওয়ামী লীগের নেতারা পলাইছে, সব কুরবানি টুরবানি কম দেয়, নানান বেলের সমস্যা। সমস্যা গত বছর যে বেল কাস্টমার ছিল, এবার এবার কাস্টমার নাই। কেন নেই, কি মনে করছেন? এ কি দুর্ভিক্ষ, আল্লাহ মাহবুব জানে। এই বৃষ্টির কারণ নাকি গরুর দাম বেশি, না খাদ্যের দাম বেশি? খাদ্যের দাম আমাকে এবার রেট বেশি পড়ছে। ব্যবসাটা কোরবানি ঈদ আসলে আমরা করি দুদিনের জন্য। দেখা গেছে কাজ কাম নাই, ওই হিসাবে দেখা গেছে কিছু চালানবন্দি খাটালে যদি 2 টাকা পাই, ওই হিসাব করে বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে আমরা সংগ্রহ করি। এগুলো আমরা আনছি যে মোহাম্মদপুর থেকে। এগুলো তো দেখা গেছে আপনার পিস হিসাবে, দেখা গেছে কোনোটা 500 আছে, 600 আছে, 400 আছে, 300 আছে, মালের উপরে ডিপেন্ড করে। ওরকম বেচা বিক্রি নাই তো, বেচা বিক্রি একবারে খারাপ, গতবারকার তুলনায় একবারে কম। হঠাৎ এরা দেশের এই অবস্থা কীভাবে বলবো আর। মানে সিজনালে করি, আর মনে করেন এমনি 11 মাস বন্ধ করে আমরা গাড়ি চলাই। সিজনের টাইমে খালি ব্যবসা করি, কোরবানি খাইতে। কয়দিনের ব্যবসা এটা? এটা মনে হয় 3 দিনের ব্যবসা। এটা মনে করেন এই যে কোরবানি গরু মানুষে কাটে, ওর জন্যই এই ব্যবসাটা হয়। টুকটাক চলি, সেগুলো মনে হয় থাকতে গেলে ওটি বাদ। লস হ্যান করার কিছু নাই তো, এটা করতেই হবে, সিজন তো। এবছর কেমন লাভ হবে আশা করছেন? আল্লাহ কাছে আশা করি হইতে পারে মোটামুটি। সানডেতে কালকে দেখা যাবে। গত বছর তুলনার থেকে এবার মালের দাম বাড়তি, কারণ বন্যার জন্য মাল বানাইতে পারে নাই, সেখানে গাড়ি ভাড়া ক্যারিং খরচ বাড়তির থেকে মালের দাম একটা বেশি। এটা কোন জায়গা থেকে আসছে? এটা এই যে পটুয়াখালীর থেকে, পটুয়াখালীতে আইসে, আপনার জালকাঠিতে আইসে, কুষ্টিয়াতে মাল আনতে হয়েছে, মানে বিভিন্ন জায়গাতে মাল আনা লাগতেছে। মাল ভালো হলো চাঁদপুরের। কেন? চাঁদপুরের ফিনিশিংটা ভালো, কোয়ালিটি ফিনিশিং, এমনকি বড় বড়। এগুলো কিন্তু ঘাস না, এগুলো কিন্তু ধানের গাছ। হ্যাঁ, এগুলো এটা আসলে কিভাবে ধান গাছ মানুষ এখন কিভাবে কেটে দেয়? মানে ধান গাছ, এটা আপনি আবাদ করছে না, যে খেতে লাগাইছে, ধান গাছ লাগান পরে ওই গাছটা আপনি ধরেন একজন বিক্রি করতেছে, বরাবর এটা আমরা আবার ক্ষেত থেকে কিনে নিয়েছি। হ্যাঁ, এই ধান গাছ আমরা কিনে নিয়েছি, নিয়ে আরে কামলা দিয়ে কাইডে গাড়ি করে আবার নিয়ে আসতেছে। এগুলো ধান হবে না? না, ধান হবে যদি এরা আঁকতো তাহলে আর হইতো। এরা আর মতন এরা সার দিছে বেশি, তার জন্য আর রেডি হবে না। লাভ এটা হয় মোটামুটি চলে আর কি। আঙ্গার মনে হয় ব্যবসাটা 3 দিন করি। ওটা শোয়া হিসাবে কিনে আনছি, আমি বিক্রি করবো, ওই হিসাবে 2-4-5টা লাভ করবো। এই 2 দিন মাত্র, 1 টাইম ব্যবসা আছে, মোটামুটি ভালোই আছে। এবছর গত বছরের এবার একটু ভালো, আমার ব্যবসা একটু ভালো। এটা তো এখন খুব প্রয়োজনীয় জিনিস, এখন দাম তো একটু বেশি চাচ্ছে। উনি এটা 400 টাকা আমাদের দাম চাইছে, আমি বাজারে একটু ঘুরে দেখছি, কিন্তু ওনার কাছ থেকে এটা কিনলাম আমি 300 টাকা দিয়ে। কারণ অন্য সময় তো এত দাম থাকে না, আমি তো খুব কোরবানির সময় প্রয়োজনীয় জিনিস এখন কিনতে এসেছি। সেক্ষেত্রে 100 টাকা কমে পেয়েছেন এখানে, তাই তো? হ্যাঁ, উনি যা দাম চাইছে 400, তো ওনাতে 300 টাকা নিলাম, 100 টাকা কম।